আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত কুমিল্লা বোর্ড 2023 সালের একটা উদ্দীপকে বলা ছিল, এই ধরনের উদ্দীপকে এই চিত্রটি দেওয়া ছিল। আর ঘ নাম্বারে বলেছিল এই যে এখানে যে টেবিলটা আছে, এই টেবিলে এইগুলিকে রো বলে। 1 2 3টা রো আছে, আবার 3টা কলাম আছে। এখন প্রশ্নে বলেছে ঘ নাম্বারে রো স্তম্ভকে কলামে রূপান্তর করতে হবে আর কলামকে রোতে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই রোতে যেগুলি লেখা আছে সেগুলি নতুন যে টেবিল হবে, একটা নতুন টেবিল তৈরি করতে হবে আমাদের, এবং সেই নতুন টেবিলের জন্য ট্যাগ লিখতে হবে এইচটিএমএল। ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা আগে টেবিলটা তৈরি করব। তো এখান থেকে যদি আমি রোকে কলাম আর কলামকে রোতে রূপান্তর করতে চাই, তাহলে নতুন টেবিল হবে এইটা। একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। কিভাবে হলো একটু ব্যাখ্যা দিচ্ছি। সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ এইটা এদিকে চলে আসবে। আবার ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি এইটা মাঝে মাঝে এদিকে না এসে এদিকে চলে আসবে। আবার কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্টোরি এইটা এখানে। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। এইটা লিখব, এইটা এইটা এটা এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে। এই নতুন টেবিল হলো রোকে কলাম, কলামকে রূপান্তর করে। আমাদের উত্তর কিন্তু এখান থেকে লেখা শুরু। এটাও কিন্তু উত্তরের অংশ, কারণ এই উদ্দীপকে এইটা দেওয়া আছে, এটা দেওয়া নেই। তাহলে এটা আমাদের অঙ্কন করে নিতে হবে এইভাবে পরীক্ষার খাতায়। এবার এটা দিকে দিকে আমরা কোড লিখব। এখন লিখব উদ্দীপকে বর্ণিত এই 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 চিত্রে বর্ণিত এই টেবিলের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ নিম্নরূপ। তাহলে এইচটিএমএল ট্যাগ লিখব। এইচটিএমএল ট্যাগেও যে আমি ওই নতুন টেবিলটা এখানে নিয়ে আসলাম, নতুনটা, এটা দেখে দেখে এখন আমি ট্যাগ লিখব। তো প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখলেও হয়, না লিখলেও হয়, আমরা লিখলাম, সমস্যা নেই। এরপরে কী লিখবো? এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখব, তারপর বডির ওপেনিং ট্যাগ লিখব, এবং টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব, তাই না? টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং 0। টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং 0। এটা কেন লিখলাম? টেবিল বর্ডার সমান 1 লিখতে হয় দাগ দেওয়ার জন্য, এবং 2 দাগের মাঝখানে কোনো স্পেস না রাখার জন্য, এরকম সলিড দাগ দেওয়ার জন্য আমরা লিখব সেল স্পেসিং 0 লিখব। দাগগুলি এরকম সলিড হবে। এরপরে কি করব? এই সারিটা তৈরি করব। এখন সারি তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করতে হয়, এবং TR ট্যাগের মধ্যে এই লেখাগুলি কিন্তু সব মাঝখানে। তাহলে TRকে আমরা একটা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে মাঝখানে নেওয়ার জন্য একটা নির্দেশনা দিব, যে TR অ্যালাইন সমান সেন্টার। অ্যালাইন সমান সেন্টার হচ্ছে অ্যাট্রিবিউট। এটা কেন ব্যবহার করলাম? এটা ব্যবহার করলাম লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য। তারপর সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটার জন্য 3 বার আমরা TD ব্যবহার করব। TD দ্বারা পাশাপাশি এরকম ঘর তৈরি হয়। TD ওপেন, TD ক্লোজ, তাহলে এই ঘরটা তৈরি হবে। মাঝখানে যা লেখা আছে তাই লিখব। যেমন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে TDর ওপেনিং ট্যাগ লিখেছি, TDর ক্লোজিং ট্যাগ লিখেছি। ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে হয়, ক্লোজিং আমরা জানি। আর মাঝখানে লিখব কি? যা লেখা আছে সেটা, সেলের মধ্যে যা লেখা আছে সেটা। আবার TD ওপেন করব, TD ক্লোজ করব। মাঝখানে ফিজিক্স লেখা ছিল, ফিজিক্স লিখেছি। TD ওপেন করব, TD ক্লোজ করব। মাঝখানে কেমিস্ট্রি লেখাটা লিখব। এবার TR ক্লোজ, অর্থাৎ TR ওপেন, TR ক্লোজ। তাহলে কী হবে? লম্বা সারিটা তৈরি হবে। এখানে 3টা খোপ ছিল, 3 বার TD লিখব। এই সারিটা হলো। এবার এই সারিটার জন্য আবার TR ওপেন করব, অ্যালাইন সমান সেন্টার লিখব মাঝখানে লেখার জন্য। কমার্সের 2 পাশে লিখব TD, TD ওপেন, TD ক্লোজ, মাঝখানে কমার্স। TD ওপেন, TD ক্লোজ, মাঝখানে অ্যাকাউন্টিং। TD ওপেন, TD ক্লোজ, মাঝখানে ম্যানেজমেন্ট। আবার TR ক্লোজ, অর্থাৎ TR ওপেন, TR ক্লোজ, এই রোটা তৈরি হবে, মাঝখানের এই রোটা। সেখানে 3টা 1 2 3টা খোপ ছিল, 3টা ঘর ছিল, তাই 3 বার TD ব্যবহার করেছি ঘরগুলো তৈরির জন্য। আর প্রত্যেকটা ঘরের মাঝখানে যেগুলো লেখা ছিল সেগুলো লিখছি, এই যে কমার্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। এবার আমাদের সবার শেষে হিউম্যানিটিজ, হিস্টোরি, ইসলামিক হিস্টোরি এইটা লেখার জন্য আবার এরকম আর একটা সেট লিখব, সেম। ও TR ওপেন, অ্যালাইন সমান সেন্টার। তারপর TD লিখব 2 পাশে, মাঝখানে লিখব হিউম্যানিটিজ। TD লিখব 2 পাশে, মাঝখানে লিখব হিস্টোরি। TD লিখব 2 পাশে, মাঝখানে লিখব ইসলামিক হিস্টোরি, তাই না? যাই, তোমাদের লেখা হয়েছে? আচ্ছা,
শেষেটা তো সহজ, তোমরা পারবে। এই যে টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার, হিউম্যানিটিসের দুই পাশে লিখবো টিডি, হিস্টোরির দুই পাশে লিখবো টিডি, ইসলামিক হিস্টোরির দুই পাশে টিডি, টিআর ক্লোজ। একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য, কারণ সহজ। এরপরে সবার শেষে আমাদের টেবিল ক্লোজ করা শেষ, এই পর্যন্ত লেখা শেষ। এখন আমরা ক্লোজ করব। কি কি ক্লোজ করব? প্রথমে ক্লোজ করব টেবিল, তারপরে বন্ধ করব বডি, তারপরে সবার শেষে ক্লোজ করব এইচটিএমএল। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ সবার শেষে। তো এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আমরা এই ধরনের উদ্দীপক লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।